নমস্কার, কেমন আছেন সবাই? বাংলার ঘরকন্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজছে বিকেল হচ্ছে 5:30 বেজে গেছে। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। এখন একটু রান্না বান্না করব, সেটা আপনাদের একটু শেয়ার করব। তো আজকে বানাবো বিউলির ডাল দিয়ে ফুলুরি। তো এই দেখুন, আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আমি ডালটা বেটে নিয়েছি, আর এতে দিয়েছি গুড়, দিয়েছি একটু নুন, দিয়েছি আর একটু মৌরি দিয়েছি। ব্যাস, এই হচ্ছে রেসিপি। দিয়ে এটা ফেটিয়ে নিয়েছি কিছুক্ষণ। তারপরে এবার এটা তেলেতে আস্তে আস্তে ফ্রাই করে নেব। তো দেখতে থাকুন। তেলটা আমার হয়ে গেছে। এবার আমি একে একে ফুলুরির আকারে এগুলো ছেড়ে দেবো। আস্তে আস্তে এটা কম আছে উল্টে পাল্টে ভেজে নেব। এটা শুধু খেতে তো ভালোই লাগবে, নুন মিষ্টি বাড়া খেতে ভালোই লাগবে। তাছাড়া এটা মুড়ির সাথে মেখে ভালো লাগে খুব খেতে। মুড়ির সাথে মেখে সেই চপ বেগুনির মতন মেখে খেতে খুব ভালো লাগে। একটু গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজবে। বেশি জোরে ভাজলে না একবারে পুড়ে যাবে জিনিসটা, জোর আছে যদি ভাজা হয়। এতে খুব সফট হয়, এগুলো নরম, একদম টিপলে এরকম তেল বেরোবে। তো এইগুলো দেখুন হয়ে গেছে। একবার এগুলো তুলে নেবো। এই দেখুন একদম ফুলুরির মতো কিরকম গোল গোল হয়েছে, দেখতে পাচ্ছেন? দারুণ হয়েছে দেখতে। তো চলুন বাকিগুলো আস্তে আস্তে ভেজে নিই, তারপর সব ভাজা হয়ে গেলে ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, চলে এসেছি এগুলো সব ভাজার পর। এ দেখো, এগুলো সব ভেজে নিয়েছি, একদম গোল গোল ফুলুরির মতন ভাজা হয়ে গেছে। এগুলো এবার সব খাওয়া দাওয়া করে নেব। তারপরে সুন্দর ভাজা হয়ে গেছে। এই যে আটা মাখবো এরপর, তারপরে এগুলো খাওয়া দাওয়া করে একটু চা করবো, চা খাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে একটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। শুভ সন্ধ্যা।